নমস্কার, আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাবান্নায় তোমাদের সামনে হাজির। আজকে দেখতেই পাচ্ছ একটা চিংড়ি মাছের রেসিপি আমরা করব। খুব সহজ, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা এই রেসিপিটা করে ফেলবো। দেখিনি কি কি লাগবে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, খুব বড় নয় এগুলো, তোমরা বড় সাইজেরও নিতে পারো। কর্নফ্লাওয়ার এখানে আমি 3 চামচের মতো নিয়েছি। আদা রসুন পেস্ট, আলাদাও করতে পারো তোমরা বাড়িতে, এটা আমি কেনা আদা রসুন পেস্টই ব্যবহার করেছি। এখানে 2 চামচ নুন স্বাদ মতন। ও হ্যাঁ, চিংড়ি মাছটা বলতে ভুলে গেছিলাম, চিংড়ি মাছটা আমি নিয়েছি 300 গ্রামের মতো। কাঁচা লঙ্কা ব্যবহার করছি 6টা, তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। চিলি সস আমি এখানে ব্যবহার করেছি 2 চামচ। একটা পাতিলেবু, 2 চামচ পাতিলেবুর রস লাগবে, তাই একটা গোটা পাতিলেবু লাগবে আমাদের। পেঁয়াজ হয় একটা বড় সাইজের আর 2টো মাঝারি সাইজের, কিংবা 4টে মাঝারি সাইজের পেঁয়াজ লাগবে। আমি এখানে একটা বড় সাইজের নিয়েছি বলে আর বাকি 2টো মাঝারি সাইজের নিয়েছি। তার মধ্যে 1.5 খানা পেঁয়াজকে আমি এখানে কিউবস করে কেটে নিয়েছি, আর 1.5 খানাটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তোমরা গ্রেটারেও এটাকে গ্রেট করে নিতে পারো। এবার লাগবে আমাদের পেঁয়াজ পাতা। শীতকালে পেঁয়াজ পাতা ছাড়া রেসিপি একদম বোধহয় ভালো লাগে না। একটা রেসিপিতে তো পেঁয়াজ পাতা মাস্ট, তাই নয় কি? পেঁয়াজ পাতাটাকে আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তোমাদেরও কি পছন্দ? কমেন্টে জানাও আমাকে। রসুন নেব আমরা এখানে 8 থেকে 10 কোয়া, যেটাকে আইদার আমরা একদম ছোট ছোট করে কুচি করে নেব, কিংবা গ্রেটারে গ্রেট করে নিতে পারো। আমি চিংড়ি মাছটাকে আগেই নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অলমোস্ট আধ ঘন্টা। তারপর আমি এখন এতে একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে একটু ক্রিস্পিনেস আসে। কর্নফ্লাওয়ার দিয়েও এটাকে ভালো করে মাখিয়ে রাখবে। তারপরে আবার 10-15 মিনিট রাখলে এনাফ। আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একত্র করে নিয়েছি যাতে রান্নার সময় সব কিছু হাতের কাছে থাকে এবং পটাপট রান্নাটা আমি শেষ করে ফেলতে পারি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইটা বসিয়ে দিলাম, এবার কড়াই গরম হওয়ার অপেক্ষা। এটাও আমি সর্ষের তেলেই বানাবো। কড়াই গরম হওয়ার পরে আমি এখানে 2.5 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, যেটাতে আমরা সবার প্রথমে চিংড়ি মাছটা ভাজবো, তাই একটু তেলটা বেশি লাগবে। তেলটা যে অল্প গরম হয়ে গেছে তাই ধোঁয়া বেরোচ্ছে, সেটা বুঝতে পেরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে একদম বেশি সময় নেয় না, তোমরা নিশ্চয়ই জানো সেটা। খুব তাড়াতাড়ি কড়াইয়ে দিলেই একটা লালচে ভাব এসে যায়। তো আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে জাস্ট 1.5 থেকে 2 মিনিট এটাকে রেখে এপিট ওপিট উল্টে নামিয়ে ফেলবো। যদিও আমি এটা খুব ছোট চিংড়ি ইউজ করছি, কারণ বড় চিংড়ি পাওয়া যায়নি সেদিন বাজারে, তবে খুব বড় চিংড়িও কিন্তু এটা ভালো লাগে না। মোটামুটি সাইজের চিংড়ি এটাতে বেশি ভালো লাগে। আর এটা আমরা বানাচ্ছি গার্লিক চিলি প্রন। একটু ঝালঝালি খেতে হয় এটা, যেহেতু চিলি প্রন। তাও লঙ্কাটা তোমরা কিন্তু স্বাদ মতো দেবে, আবার বলে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে ফেলছি। এই চিংড়ি মাছ কিন্তু নর্মাল ভাজা খেতেও খুব ভালো লাগে, যেহেতু কর্নফ্লাওয়ার একটু দিয়ে ভাজা হয়েছে, বেশ একটা ক্রিস্পিনেস আসে। আমার তো ভাজতে ভাজতেই জিভে জল চলে এলো একদম। দেখো কি সুন্দর একটা রেডিশ ভাব এসছে, যেটা চিংড়ি মাছ ভাজতে নিলে সবসময় হয়ে থাকে। এবার চলো বাকি রান্নাটা সেরে ফেলি। বাকি তেলটার মধ্যেই আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, যেটাকে আমি এখন একটু ভাজবো। খুব বেশি ভাজা যেন না হয়, কারণ পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে। হালকা সামান্য জাস্ট যাতে নরম হয় ব্যাপারটা, সেরকম মতো একটু নাড়িয়ে নেব। তারপর আমি এতে ব্যবহার করব
পেঁয়াজ বাটাটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা সেটা আর ভিডিও করার সময় দেখানো হলো না। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ বাটাটা অলরেডি রয়েছে, সেটাকেও আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ বাটার সময় যে জলটা বেরোয় সেটা একদম উবে যায়। এটাকে নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা একটু সামান্য একটা পিঙ্কিশ ভাবে এসছে পেঁয়াজ বাটাটায়, আমি এতে আদা রসুন পেস্টটা মিশিয়ে দিলাম। আবার এখানে মিনিট খানেক নাড়াচাড়া করব। এই পুরো রান্নাটা হতে কিন্তু ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে, খুব বেশিক্ষণ লাগে না, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো সেরকম কিছু নেই। মশলাটা সাঁতলানোতেই যার সময়, সেই সময়টাই কিন্তু পুরো রান্নাটায় লাগবে। এতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে আমি চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কোনো কাটাকুটি করিনি, জাস্ট মধ্যিখান থেকে পুরো স্লিট করে নিয়েছি যাতে লম্বা লম্বা থাকে, দেখতে তাতে ভালো লাগে। তারপর আমি এতে পেঁয়াজের যেগুলো কিউবস কেটেছিলাম সেই পেঁয়াজের কিউবসগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর এবার নাড়াচাড়া করব, পেঁয়াজটার সাথে যাতে মশলাটা খুব ভালো করে মাখা হয়ে যায় সেরকম করে নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে নিচ্ছি এতে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আমি এখানে 1.5 চামচ নুন দিলাম, তবে নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। চিংড়ি মাছে যেহেতু অলরেডি নুন আছে তাই জন্যে খুব বেশি নুন কিন্তু লাগবে না এতে। এখানে পেঁয়াজ আর মশলাটার জন্য যেরকম নুন লাগে সেই আন্দাজ মতো নুন দেবে। আর পুরো রান্নাটায় কিন্তু জলের কোনো ব্যবহার আমরা করছি না। পেঁয়াজ বাটা, সস, আদা রসুন পেস্ট এগুলো থেকে যে জলগুলো বেরোচ্ছে তাতেই কিন্তু পুরো রান্নাটা আমরা শেষ করছি। এক্ষুনি দেখতে পেলে আমি চিলি সসটাও এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা কিন্তু কোনো রকম ঢাকা ছাড়াই পুরো রান্নাটা করেছি। পেঁয়াজটা যখন সফট হয়ে গেছে তার মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তারপরে আবার নাড়াচাড়া করে নেব। তারপরেও 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা এবং মশলাগুলো ভালো করে চিংড়ি মাছটার সাথে মাখা মাখা হয়ে যায়। এই রেসিপিটায় কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে এবং খুব ঝটপট তৈরি হয়ে যায়। শুধু বাড়িতে চিংড়ি মাছটা থাকলেই হলো। এটা স্টার্টার হিসেবে কিন্তু জম্পেস হয় খেতে। এমনি বিকেলবেলা ধরো কেউ বাড়িতে হঠাৎ চলে এলো, যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে এটা কিন্তু সার্ভ করতে পারো। শুধু শুধু খেতেও এটা ভীষণ ভালো লাগে, কিংবা এটা ফ্রাইড রাইসের সাথে বা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। এবার আমার এটা ভালো মতো একদম কষে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, যেগুলো কুচি করে রেখেছিলাম আমরা, সেটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ পাতা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই, কড়াই যদি জাস্ট অল্প গরম থাকে তাতেও সাথে সাথে এটা একদম নেতিয়ে যায়, জানোই। আর আমি সবশেষে এবার দিয়ে দিলাম লেবুর রসটা। 2 চামচ লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি, যেটা গোটা লেবু, আগেই দেখিয়েছি। একটু টক টক হয়, এটা ভালো লাগে খেতে। তোমরা যদি মনে করো যে না অত টক পছন্দ না, তাহলে তোমরা হাফটা লেবুও এতে ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, চিংড়ি মাছটায় আমি ভিনিগার ব্যবহার করিনি ম্যারিনেটের সময়। তোমরা যদি চাও তাহলে ম্যারিনেশনের সময়ও অল্প একটু ভিনিগার কিংবা লেবুর রস ব্যবহার করতে পারো, তাতে চিংড়ি মাছটা বেশ সফট হবে, খেতে ভালোই লাগবে। এবার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। লেবুটা দেওয়ার পরে আমি এটা মিনিট খানেক আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এটা একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি। তাহলে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে আমাকে জানাও। রেসিপিটা দেখে জিভে জল এলো কিনা, আর তোমরা কবে এটা বানিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রিপশনটা করে নাও এক্ষুনি, আর বেল আইকনটাও টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা একেবারে মিস না করো। এরকম সুস্বাদু খাওয়ার খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? দেখো, আমি যখন এটাকে তুলছি একটা ভীষণ সুন্দর অ্যারোমা এসছিল, মানে তখনই মনে হচ্ছিল কড়াই থেকেই তুলে খেয়ে নিই। তোমরাও যখন বানাবে তোমাদের কি মনে হলো সেটা আমাকে জানিও।
এটা যখন খাওয়ার আগেও কিন্তু দেখাটাও বোধহয় একটা খাওয়ার পার্ট। সেটা যদি ভালো হয় তাহলে বোধহয় খেতে আরো ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করো যাতে তারাও বানিয়ে খেতে পারে এবং তাদেরকে বানিয়েও খাওয়াতে পারো। তারা কি বললো সেটাও কিন্তু ফিডব্যাকে জানাতে ভুলো না। চলো এবার তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই খুব মজা করো, খুব আনন্দে থাকো। এবার তাহলে আবার নেক্সট উইকের জন্য, নেক্সট রেসিপিটার জন্য অপেক্ষায় থাকো।